বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের আধিপত্য চলছে দীর্ঘদিন ধরে। শুধু সামরিক বা অর্থনৈতিক নয়, কূটনৈতিক চাপে রেখে বহু দেশকে নিজেদের ইচ্ছেমতো চালাতে চায় ওয়াশিংটন। পান থেকে চুন খসলেই যে কোনো দেশকে নিষেধাজ্ঞার ভয় কিংবা শুল্ক বৃদ্ধির মাধ্যমে চেপে ধরা। বিশেষ করে বর্তমান ডোনাল্ড ট্রাম্পের সময়ে এই কৌশল আরও তীব্র হয়ে উঠেছে। তবে এত কিছুর মাঝেও দুঃসংবাদ পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মঞ্চে এবার এক ছাতার নিচে আসতে চলেছে তিন পরাশক্তি: চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের আধিপত্যের জবাব দিতে এবং ট্রাম্প প্রশাসনের নীতিগত চাপ মোকাবেলায় এক হচ্ছে এই তিন পরমাণু শক্তিধর দেশ। ইতিহাসে এই প্রথমবারের মতো এক ছাতার নিচে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন, যার প্রতীকী প্রকাশ ঘটবে চীনের বেইজিংয়ে আয়োজিত সামরিক কুচকাওয়াজে। আগামী সপ্তাহে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে বেইজিংয়ে আয়োজিত হবে জাঁকজমকপূর্ণ সামরিক প্যারেড। ১৯৪৫ সালের ৩ সেপ্টেম্বর জাপানের আত্মসমর্পণের স্মরণে এই দিবসটি উদযাপন করা হবে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এতে চীন তাদের সর্বাধুনিক সামরিক প্রযুক্তি ও যুদ্ধক্ষমতা প্রদর্শন করবে। জানা গেছে এই প্যারেডে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। বিশ্লেষকরা বলছেন, এই উপস্থিতি শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, বরং একটি ঐক্যবদ্ধ বার্তা যে তারা আন্তর্জাতিক রাজনীতিতে একসঙ্গে অবস্থান নিতে প্রস্তুত। এখানেই শেষ নয়, চীনের মিত্র রাষ্ট্রগুলোর শীর্ষ নেতারাও যোগ দেবেন এই প্যারেডে। উপস্থিত থাকবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পশ্চিমা শিবিরে সামান্য ভিন্ন সুর আনার মতো করে অনুষ্ঠানে থাকবেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো, যিনি একমাত্র ইউরোপীয় নেতা হিসেবে যোগ দিচ্ছেন। সব মিলিয়ে বলা যায়, এক ছাতার নিচে এই তিন পরাশক্তির মিলন কেবল ইতিহাসের স্মৃতিচারণ নয়, বরং বিশ্ব রাজনীতির মোড় ঘোরানোর সম্ভাবনাময় সূচনা, যার প্রভাবে কাঁপন ধরতে পারে ট্রাম্প প্রশাসনের বুকে। তারেক আজিজ, এটিএন বাংলা।